হোটেল বা রেস্টুরেন্টে গেলে চিকেন স্প্রিং রোল কম বেশি হয়তো বা আপনারা সকলেই ট্রাই করেছেন, কিন্তু একদম ঘরোয়া কিছু বেসিক উপকরণ দিয়েই কিভাবে খুব সহজে এই চিকেন স্প্রিং রোল বাড়িতেই তৈরি করে নেওয়া যেতে পারে সেটাই আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব। এছাড়াও এই একই ভিডিওতেই থাকছে স্প্রিং রোলের শিট তৈরির একদম সহজ পদ্ধতি ও থাকছে বেশ কিছু টিপস যেটা ফলো করলে স্প্রিং রোল আপনারা বেশ অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারবেন। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো সবার প্রথমে স্প্রিং রোলের শিট তৈরির জন্য একটা বড় বোলের মধ্যে আমি নিয়ে নিলাম 200 গ্রাম পরিমাণে ময়দা, সাথে 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, আর অ্যাড করলাম হাফ চা চামচ পরিমাণে রেগুলার সল্ট। এবারই 3টে উপকরণ শুকনো অবস্থাতেই একবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই স্টেজে আমাদেরকে অ্যাড করতে হবে 1 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। আর তারপর এই তেলটাকে ময়দার সাথে আমাদেরকে ইভেনলি ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর ময়দাটাকে এভাবে একটু চাপ দিয়ে চেক করে দেখে নেবেন। যদি দেখা যায় ময়দার মধ্যে ঠিক এরকম একটা টেক্সচার চলে এসেছে, তখনই বুঝতে হবে ময়দাতে অয়েলের পরিমাণটা কিন্তু একদম পারফেক্ট আছে। তো এবার ফাইনালি ময়দার ডোটা তৈরি করতে আমাদের লাগবে রুম টেম্পারেচারে রাখা দুধ। অল্প অল্প করে দুধ অ্যাড করে ময়দার একটা সফট ডো আমাদেরকে তৈরি করে নিতে হবে। ঠিক আমরা যেরকম লুচি বা পরোটা তৈরির সময় ময়দার একটা ডো তৈরি করে থাকি, তার থেকেও একটু নরম করে ডোটা তৈরি করতে হবে। কারণ শিট তৈরির জন্য ময়দার ডোটা যদি খুব বেশি শক্ত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে শিটগুলো ফোল্ড করার সময় কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো ফাইনালি দেখুন ময়দার ডোটা কিন্তু আমার এখানে অলমোস্ট রেডি। আর হয়তোবা আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা এই সময় ঠিক কতটা সফট রয়েছে। তো এবার ঢাকনা চাপা দিয়ে ডোটাকে আমি রেস্টিংয়ে রেখে দেব কমপক্ষে 10 মিনিটের মতন। আর ততক্ষণে চিকেন স্প্রিং রোলের ফিলিংটা তৈরি করে নেব। আর ফিলিংটা তৈরি করতে আমি এখানে চিকেন কিমা নিয়েছি 250 গ্রাম। তো এবার একটা সিম্পল ম্যারিনেশনের জন্য অ্যাড করলাম স্বাদ অনুসারে নুন, 1 চা চামচ পরিমাণে রেড চিলি পাউডার, আদা রসুন বাটা অ্যাড করলাম 2 টেবিল চামচের মতন, আর সবশেষে অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে হোয়াইট ভিনিগার। এবারে সমস্ত উপকরণের সাথে চিকেনটাকে আমাদের খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আর ফাইনালি ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে এবার ফিলিংয়ের জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 3 চা চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। খুব বেশি পরিমাণে অয়েল স্টাফিংয়ে ব্যবহার করার কিন্তু প্রয়োজনীয়তা নেই। তো এবার এই অয়েলটা ফ্রাইং প্যানের চারপাশে একটু স্প্রেড করে নিয়ে এই স্টেজে আমাদের অ্যাড করতে হবে ম্যারিনেট করে রাখা চিকেন কিমাটা। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে চিকেন কিমাটা ভালো করে কুক করে নিন। আর ততক্ষণ পর্যন্ত কুক করে নিন যতক্ষণ না চিকেন কিমাটা আমাদের 90% মতন কুক হয়ে আসছে। আর যেহেতু বোনলেস চিকেন, তাই এই চিকেন কিমাটা কুক করতে কিন্তু আমাদের খুব একটা বেশি সময়ও লাগছে না। মোটামুটি এই চিকেন কিমাটা কুক করে নিতে আমাদের সময় লাগবে 5 মিনিট। আর এই সম্পূর্ণ 5 মিনিট পর ফাইনালি চিকেন কিমাটা আমাদের কুক করে নেওয়া হয়ে গেলে এবার ঝালের জন্য অ্যাড করে নিন পরিমাণ মতো কাঁচা লঙ্কা, ও সাথে অ্যাড করে নিন 2টো মিডিয়াম সাইজের সরু ও পাতলা করে কেটে রাখা পেঁয়াজ, 1 কাপ পরিমাণে সরু ও লম্বা করে কেটে রাখা গাজর, হাফ কাপ পরিমাণে সরু ও পাতলা করে কেটে রাখা গ্রিন ক্যাপসিকাম, সাথে অ্যাড করলাম স্বাদ অনুসারে নুন ও 1 চা চামচ পরিমাণে কালো গোলমরিচ গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে এই সমস্ত ভেজিটেবলসগুলো ইভেনলি আমাদেরকে একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ফ্লেমটাকে কিন্তু অবশ্যই আমাদেরকে হাইতেই রাখতে হবে, কারণ এই সময় ফ্লেম যদি লোতে রাখা হয় তাহলে ভেজিটেবলসের মধ্যে থেকে কিন্তু এর জলটা বেরিয়ে যাবে আর স্টাফিংয়ের টেস্ট কিন্তু ভালো আসবে না।
তো হাই ফ্লেমে সমস্ত ভেজিটেবলস ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি অ্যাড করলাম 1 কাপ পরিমাণে বাঁধাকপি পাতা ও হাফ কাপ পরিমাণে স্প্রিং অনিয়নের গ্রিন পোর্শনটা। এবার একই রকমভাবে সমস্ত ভেজিটেবলস ইভেনলি একবার খুব ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে আর হাই ফ্লেমে কুক করে নিতে হবে মিনিমাম 3 থেকে 4 মিনিটের মতন। খুব বেশিক্ষণ কুক করার প্রয়োজনীয়তা নেই, কারণ ভেজিটেবলস খুব বেশি কুক করলে এর ক্রাঞ্চিনেসটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর ফাইনালি ভেজিটেবলস কুক করে নেওয়া হয়ে গেলে অ্যাড করে নিন 2 চা চামচ পরিমাণে হোয়াইট ভিনিগার, 2 চা চামচ পরিমাণে রেড চিলি সস আর 1 চা চামচ পরিমাণে ডার্ক সোয়া সস। আর টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করে নিন হাফ চা চামচ পরিমাণে চিনি। যেহেতু সসের মধ্যে একটু টক ভাব থাকে, এছাড়াও ভেজিটেবলসের পরিমাণটা যেহেতু একটু বেশি আছে, তাই চিনি কিন্তু আমাদের মাস্ট। তো সসগুলো অ্যাড করার পর হাই ফ্লেমে আরও 1 থেকে 1.5 মিনিট সসের সাথে ভেজিটেবলসটাকে একটু কুক করে নিলেই আমাদের স্প্রিং রোলের জন্য স্টাফিং কিন্তু একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে স্টাফিংটাকে আমি ডিরেক্টলি ট্রান্সফার করে নিলাম একটা পাত্রের মধ্যে। অন্যদিকে এতক্ষণে 10 মিনিট পর স্প্রিং রোলের শিটের জন্য ময়দার ডোটা দেখুন আগের তুলনায় কিন্তু বেশ অনেকটাই সফট হয়ে গেছে। এবার এই ডোটাকে আমাদের আবারও একবার ঠেসে ঠেসে ভালো করে মেখে নিতে হবে। আর ফাইনালি মেখে নেওয়া হয়ে গেলে এবার ডোয়ের থেকে লেচিগুলোকে কেটে নিন, তবে খুব বেশি বড় করে কিন্তু লেচিটাকে কাটবেন না। মোটামুটি আমরা লুচি তৈরির জন্য লেচিটাকে ঠিক যে মাপে কেটে থাকি তার থেকে মোটামুটি একটু বড় করে লেচিটাকে কেটে নেবেন। তো লেচিগুলোকে কেটে নেওয়ার পর এবার গোল গোল করে লেচির মধ্যে একটা সুন্দর শেপ আমাদেরকে দিয়ে নিতে হবে, এতে লেচিগুলো বেলতে কিন্তু আমাদের সুবিধে হবে। তো এবার ফাইনালি দেখে নিন যে লেচিগুলো আমাদের ঠিক কিভাবে বেলে নিতে হবে। তো লেচিগুলোকে বেলা শুরু করার আগে অল্প একটু ময়দা ছড়িয়ে নিয়ে লেচিটাকে আমাদের হালকা হাতে চাপ দিয়ে একটু গোল করে বেলে নিতে হবে। খুব বেশি বড় করে বেলার কিন্তু প্রয়োজনীয়তা নেই। আমরা নর্মালি রুটি ঠিক যেভাবে বেলে থাকি, স্প্রিং রোলের শিট তৈরির জন্য লেচিটাকে ঠিক আমাদের ওই একইভাবেই বেলে নিতে হবে। তো আমি এখানে একইভাবে এরকম 4টে লেচি বেলে নেব। আর একটু খেয়াল করলেই দেখবেন যে লেচিগুলো কিন্তু আমি খুব বেশি বড় করে বেলছি না। চেষ্টা করেছি খুব সহজভাবে এই রেসিপিটি শেয়ার করতে, যাতে আপনাদের কুক করতে কোনো রকম সমস্যা না হয়। তো 4টে লেচি একইভাবে বেলে নেওয়ার পর এবারেই লেচিগুলোর ওপরে আমাদেরকে একটু অয়েল ব্রাশ করে নিতে হবে। আর অয়েল ব্রাশ করার সময় তেলটা কিন্তু আমাদেরকে মোটামুটি একটু বেশি ব্যবহার করতে হবে। খুব কম পরিমাণে তেলের ব্যবহার করলে কিন্তু হবে না। তো তাহলে 4টে লেচির মধ্যে অয়েল ব্রাশ করে নেওয়ার পর এবার অল্প পরিমাণে একটু ময়দা লেচির ওপরে আমাদেরকে একটু ছড়িয়ে নিতে হবে। আশা করছি আপনাদের এতক্ষণ পর্যন্ত বুঝতে কোনো রকম সমস্যা হয়নি। এবার এই লেচিগুলোকে এভাবে একটার ওপরে একটা আমাদেরকে দিয়ে দিতে হবে। আর তারপর খুব হালকা হাতে চারপাশটাকে এভাবে একটু ট্যাপ করে নিন। খুব বেশি জোরে চাপ দেওয়া কিন্তু একবারেই যাবে না, তাতে শিটগুলো কিন্তু একটার সাথে একটা আটকে যেতে পারে। আর আপনারা দেখে হয়তো বা বুঝতে পেরেছেন যে আমি এখানে 4টে লেচি কিন্তু সমান মাপ করেই বেলে নিয়েছি। এবার ফাইনালি রুটি বেলার মতন করেই হালকা হাতে চাপ দিয়ে এটাকে বেলে নিলেই স্প্রিং রোলের জন্য প্রয়োজনীয় শিটটা বেলে নেওয়া কিন্তু আমাদের একদম কমপ্লিট। এবার হাই ফ্লেমে তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে শিটগুলোকে এপিট ওপিট খুব ভালো করে আমাদেরকে সেঁকে নিতে হবে। এক পিঠ সেঁকে নেওয়া হয়ে গেলে উল্টে দিয়ে
অপর পিঠটাকেও আমাদের সেঁকে নিতে হবে। ঠিক যেভাবে রুটি আমরা এপিট ওপিট সেঁকে থাকি, তবে স্প্রিং রোলের শিটের ক্ষেত্রে রুটির মতন করে কিন্তু সেঁকা যাবে না, তাহলে সেক্ষেত্রে শিটগুলো কিন্তু পাঁপড়ের মতন শক্ত হয়ে যাবে। আর দেখুন, যেহেতু আমরা শিটগুলোকে তেল আর ময়দার গুঁড়ো ছড়িয়ে বেলে নিয়েছিলাম, তাই দেখুন প্রত্যেকটা শিট কিন্তু খুব সুন্দরভাবেই খুলে যাচ্ছে। তো তাহলে আমাদের স্প্রিং রোলের শিটগুলোকে তৈরি করে নেওয়া হয়ে গেল। আর এই শিটগুলো আপনারা কোনো জিপলক প্যাকের মধ্যে রেখে নর্মাল ফ্রিজে বেশ অনেক দিন পর্যন্ত কিন্তু স্টোর করেও রাখতে পারবেন। তো দেখুন, শিটগুলো কিন্তু আমাদের একদম পারফেক্ট তৈরি হয়েছে। এটা যেমনই নরম, আর দেখুন শিটগুলো কিন্তু অনেকটাই ট্রান্সপারেন্ট। তো এবার ফাইনালি আমরা স্প্রিং রোলটা তৈরি করে নেব। আর তার জন্য একটা শিট নিয়ে শিটটার ঠিক সেন্টারে তৈরি করে রাখা স্টাফিংটাকে পরিমাণ মতো আমাদেরকে দিয়ে দিতে হবে। এবার নেক্সট একটা বোলের মধ্যে অল্প পরিমাণে একটু ময়দা নিয়ে ময়দার এরকম একটা থিক স্লারি আমাদেরকে তৈরি করে নিতে হবে। আর তারপর ফাইনালি স্প্রিং রোলটা আমাদেরকে ফোল্ড করে নিতে হবে। তো কিভাবে ফোল্ড করছি সেটা একটু মনোযোগ সহকারে দেখে নিলে আশা করছি আপনারাও খুব সহজেই করে নিতে পারবেন। তো ব্রাশের মধ্যে অল্প একটু ময়দা স্লারি নিয়ে স্লারিটা শিটের চারপাশে এভাবে একটু লাগিয়ে নিচ্ছি। আর এই ময়দা স্লারিটা কিন্তু আঠার মতন কাজ করে, যেটা স্প্রিং রোলের ফোল্ডগুলোকে খুব সুন্দরভাবেই আটকে রাখে, আর এটা কোনোভাবে খুলে যায় না। তো আশা করছি আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয়নি। চেষ্টা করেছি স্টেপ বাই স্টেপ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে, যাতে আপনাদের কুক করতে কোনো রকম সমস্যা না হয়। তো ফাইনালি দেখুন স্প্রিং রোলটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেল। ভীষণই ইজি প্রসেস। আর এই একইভাবে দেখুন বাকি স্প্রিং রোলগুলোকেও আমি তৈরি করে নিয়েছি। আর এই স্প্রিং রোলগুলো যদি আপনারা এভাবে তৈরি করে স্টোর করে রাখতে চান, তাহলে অবশ্যই এয়ারটাইট বক্সে রাখতে কিন্তু একদমই ভুলবেন না। আর এই স্প্রিং রোলগুলো অবশ্যই কিন্তু নর্মাল ফ্রিজেই রাখবেন। আর ফ্রাই করার ঠিক 1 থেকে 1.5 ঘন্টা আগে স্প্রিং রোলগুলোকে আমাদের রুম টেম্পারেচারে রাখতে হবে। এবার একটা বোলের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার ও 1 টেবিল চামচ পরিমাণে ময়দা নিয়ে তাতে 1/2 চা চামচ পরিমাণে নুন ও 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো অ্যাড করে ময়দা ও কর্নফ্লাওয়ারের একটা স্লারি তৈরি করে নেব। এবার আমরা যে স্প্রিং রোলটা তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে একটা স্প্রিং রোল নিয়ে স্প্রিং রোলটাকে এই স্লারির মধ্যে খুব ভালো করে একবার ডিপ করে নিয়ে স্প্রিং রোলটাকে এবার ডিরেক্টলি ট্রান্সফার করে নেব প্যানকো ব্রেড ক্রামের মধ্যে। আর তারপর ব্রেড ক্রামের একটা কোট করে নেব। এই কোটটা করে নেওয়ার একটাই কারণ, এতে স্প্রিং রোলগুলো যখন আমরা ডিপ ফ্রাই করব, তখন অতিরিক্ত অয়েল স্প্রিং রোলের মধ্যে চলে যাবে না। এছাড়াও স্প্রিং রোলের মধ্যে যদি কোনো রকম ক্র্যাক থেকে থাকে, সেটাও কিন্তু খুব সুন্দরভাবেই ফিল হয়ে যাবে, আর ফ্রাই করার সময় কোনো রকম প্রবলেম হবে না। তো দেখুন একইভাবে সবগুলো স্প্রিং রোল আমি তৈরি করে নিয়েছি। তবে এই স্টেপটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলেই অ্যাভয়েড করতে পারেন। তো এবার ফাইনালি স্প্রিং রোলগুলো আমি ফ্রাই করে নেব। হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে স্প্রিং রোলগুলোকে আমাদের উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে। আর ততক্ষণ পর্যন্ত স্প্রিং রোলগুলোকে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না স্প্রিং রোলের মধ্যে এরকম সুন্দর লালচে কালার চলে আসছে। আর ঠিক এরকম লালচে কালার এলেই কিন্তু স্প্রিং রোলগুলো একদম পারফেক্ট ক্রিস্পি হবে। তো ভীষণই সিম্পল স্টেপ। আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি বুঝতে আপনাদের কোথাও
কোনো রকম সমস্যা হয়নি। তো দেখুন, একইভাবে আমি সবগুলো স্প্রিং রোলস ফ্রাই করে নিয়েছি। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। যে কোনো দিনের সন্ধেবেলায় স্ন্যাক্স হিসাবে এটি আপনারা ট্রাই করতে পারেন। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।